আশা করি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি আইরিশ আতিয়ার চলে এলাম কঙ্কা কুইক রেসিপিতে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, যিনি একজন কণ্ঠশিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তার নাম হচ্ছে সাব্বির জামান। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে আমাদের কঙ্কা কুইক রেসিপিতে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। ভাইয়া, আপনি তো একজন সঙ্গীত শিল্পী, তো আপনি এভরিডে সঙ্গীতটা কিভাবে চর্চা করেন, মানে আপনার জার্নিটা কীরকম এভরিডে লাইফে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তো একটু নিজের পার্সোনাল প্র্যাকটিস থাকেই মিউজিকের। আর যেহেতু আমার স্টুডিও আমার বাসাতেই, তো আমার জন্য ইজি হয়ে যায়, কারণ আমি সকালের একটা বিশাল সময় প্র্যাকটিসের পর আমি কম্পোজিশনের কাজগুলো করি, আমার যেই কাজগুলো বাকি থাকে। তারপর আফটার লাঞ্চ দেখা যাচ্ছে যে কোনো অনুষ্ঠান থাকে বা শুটিং থাকে বা বিভিন্ন কাজে, তখন বাইরের কাজগুলো শুরু করি। আর একটা সময় একদম ফিক্স থাকে আমার, যে টাইমটা আমি জিমে যাই, জিম করি, এবং এই রোজার মধ্যেও সেটা অব্যাহত আছে, রোজাতেও করি। তো সেটা আফটার ইফতার একটা সার্টেন টাইম, একটু রাত্রেবেলা করা হয়। তো এইভাবেই আসলে নিজের ডেইলি লাইফটাকে সাজিয়ে নিই। ভাইয়া, যেহেতু এখন রোজা চলছে, আমরা জানি যে আপনি খুব নিজের স্বাস্থ্য সচেতন, খাবার আপনি খুব বেছে বেছে খেয়ে থাকেন। তো আপনি ইফতার আর সেহরির যে গ্যাপটা আছে, মানে যেই খাবারগুলো খেয়ে থাকেন, এই খাবারগুলো মানে কীরকম আপনি ফুড পছন্দ করেন বা আপনি নিয়ে থাকেন? আমি আসলে ইফতারের পর আর কিছু খাই না সেহরি পর্যন্ত, নেহায়েতে যদি খুব বেশি ক্ষুধা না লাগে। হ্যাঁ, খাবারের কথায় যেহেতু আসছিলাম, তো আজকে আমরা চলে যাই আমাদের কিচেনে। আমি আপনাকে ঝটপট খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো, প্লিজ। ভাইয়া, আজকে আমরা আমাদের কিচেনে চলে এসেছি। চিংড়ি মাছ তো আপনি মনে হয় পছন্দ করেন, সবাই পছন্দ করে। তো আজকে আমি খুব ঝটপট একটা চিংড়ির রেসিপি করব, চিংড়ির দো পেঁয়াজা। তো দর্শক, চলুন দেখে আসি চিংড়ির দো পেঁয়াজা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চিংড়ির দো পেঁয়াজা উপকরণ: চিংড়ি মাছ 200 গ্রাম, পেঁয়াজ কুচি 100 গ্রাম, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, তেল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, লেবুর রস 1 চা চামচ, ধনেপাতা কুচি পরিমাণ মতো। তো দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম চিংড়ির দো পেঁয়াজা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। তো এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। ভাইয়া, একদম বেসিক ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের ঘরে থেকেই থাকে, তো আমি এখন রান্নাটাতে চলে যাচ্ছি। যেহেতু আমি হ্যান্ড গ্লাভসটা পরে নিচ্ছি, কারণ এখানে কাঁচা মরিচটা আছে, এটাকে সুন্দর মেখে করতে হবে, এই জন্য আমি এটা পরে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এখানে একটু বেশ পরিমাণটাই নিয়ে যাব। দো পেঁয়াজা মানেই তো কাঁচা পেঁয়াজটাকে আমরা বুঝে থাকি। তো কাঁচা পেঁয়াজটাকে আমরা এভাবে মেখে নিচ্ছি। এখানে 100 গ্রামের মতো কাঁচা পেঁয়াজ আছে, এবং হাত দিয়ে খুব সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। ঝাল কি পছন্দ হয় ভাইয়া? হ্যাঁ, মোটামুটি, মানে মডারেট, অনেক বেশি না, বাট অল্প বিস্তর ঝাল খাওয়া। এখানে আমি 1 টিস্পুনের মতো কাঁচা মরিচটা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন। লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন। যেহেতু কাঁচা মরিচটা আমি দিয়েছি 1 টিস্পুন, এই জন্য ব্যালেন্স করে দিচ্ছি। এবং এখানে আমি সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি, বেশি দিব না, কারণ আমার রান্নার সময় আমি তখন আরেকটু তেল ব্যবহার করব। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। দো পেঁয়াজা মানেই কিন্তু আমরা এই মিক্সচারটাকেই বুঝি। এখানে চিংড়ি মাছ নিয়ে নেব আমি 200 গ্রাম। 200 গ্রাম ইজিলি আমরা 2 জন মানুষ খেতে পারবো অ্যাপ্রক্স। চিংড়ি মাছটা দিয়ে আমি বেশিক্ষণ মাখা দিব না, আমি এটাকে রেস্টিংয়ের জন্য 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এই 5 থেকে 6 মিনিটে আমি আমার চুলাতে চলে যাচ্ছি। এই রান্নাটা আজকে আমরা কঙ্কার স্টোভে করছি, কিন্তু আমরা যদি চাই এই রান্নাটা, যেমন মনে করেন অনেক ব্যাচেলার ফিমেলস আছে,
তারপর ছেলেরা আছে, স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই রান্নাটা চাইলে কঙ্কার যে রাইস কুকার আছে আচ্ছা। সেই রাইস কুকারেও কিন্তু তারা তৈরি করে ফেলতে পারে। তো রাইস কুকারে করা সম্ভব? রাইস কুকারেও করা সম্ভব। এখানে আমি 2 টিস্পুনের মতো সয়াবিন অয়েল দিয়ে নিয়েছি। তেলটা একটু যখন হিট হতে থাকবে আমরা আমাদের যে চিংড়িটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব। কঙ্কার হোমওয়্যারগুলো কিন্তু আমাদের এভরিডে লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে, স্পেশালি যারা আমরা কাজ করছি কিংবা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল। আসলে বাসায় আমাদের কোনো চুলা নেই, আমাদের যদি কঙ্কার একটা রাইস কুকার থাকে তো ইজিলি কিন্তু সে রাইস না, সে যে কোনো কারি আইটেমও কিন্তু কুক করে ফেলতে পারে। আবার গ্যাস না থাকলে ইন্ডাকশন কুকারেও কাজ। হ্যাঁ, ইন্ডাকশন ইমিডিয়েট রান্না করছি, গ্যাস চলে গিয়েছে, আমরা তো অনেক সময় বুঝি না সিলিন্ডারে যে গ্যাসটা কতটুকু আছে, আমি কিন্তু ইমিডিয়েট শিফট হয়ে যেতে পারছি। তো আমরা কিন্তু কঙ্কার এই স্টোভটাতে আমরা এই ফ্যাসিলিটিসটা পেয়ে যাচ্ছি। এটা খুব ভালো লাগলো এই ফ্যাসিলিটিসটা দেখে, যে অনেক বাসায় তো অনেক সময় গ্যাসের প্রবলেম হয়, তখন এটা মাল্টিটাস্কিং আমরা এটাকে হালকা একটু কষিয়ে নেব। আগেই পানি দিব না, কারণ চিংড়ি মাছে কিন্তু আমাদের একটু পানি থাকে, এবং সেই পানিটা যদি আমি না রিডিউস করে যদি আবার পানি অ্যাড করি সেক্ষেত্রে আমার চিংড়ি মাছটা ওভার কুকড হয়ে যাবে, চিংড়ি মাছটা তখন খুব রাবারি হয়ে যাবে। আমরা এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এই পানিতেই চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে? চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে, এবং পানিটা আমার রিডিউস করতে অ্যাপ্রক্স 6 to 7 মিনিট সময় লেগে যাবে। আমরা ঢেকে দিচ্ছি। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ রেঞ্জ। ভাইয়া, আমাদের 5 মিনিটসের মতো হয়ে গিয়েছে, আমাদের চিংড়িটাও ডান হয়ে গিয়েছে। আমি চাইলে জিনিসটা এটুকুই কারি রেখে দিতে পারি, আর কিংবা চাইলে আরেকটু ড্রাই করে ফেলতে পারি, এটা ডিপেন্ড করে আমরা কীরকম পছন্দ করছি। তো এখন এটা আমি বন্ধ করে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে একটু লেবুর রস দিব, সামান্য। যে কোনো মাছে সামান্য একটু লেবুর রস দিলে মাছের টেস্টটা আরো একটু বেশি রিচ হয়ে যায়। হ্যাঁ, মাছের যেই ফ্লেভারগুলো আছে, লাইক অনেকে আছে কাঁচা মাছটা তেমন একটা পছন্দ করে না, মাছ খেতে চায় না, কারণ মাছের ভিতরে একটা স্মেল থাকে, তো এই স্মেলটা দূর হয়ে যায়। তাহলে এটা কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে, কারণ আমি ডেফিনেটলি চাবো না যে লেবুর রসটা অ্যাসিড হয়ে যায়, এবং অ্যাসিড হয়ে যাবে, তিতা হয়ে যাবে, সেটা আমি কনজিউম করলে আমার স্বাস্থ্যের জন্য অনেক খারাপ হবে। আমি এখন প্লেটিংয়ে চলে যাচ্ছি ভাইয়া। অনেক ঝটপট এই রান্নাটা কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, এটা খুব কুইক রেসিপি, খুবই কুইক রেসিপি। বাসায় সারাদিন দেখা যাচ্ছে যে ভাত খেয়ে রোজা রাখার পরে একটু মিট টাইপের কিংবা কাজ করতে ইচ্ছা করছে না, তখন আমরা এই চিংড়ি মাছটা যদি থাকে আমরা যে কোনো ফুড এইভাবে রান্না করে ফেলতে পারি। গার্নিশিংয়ের জন্য আমি একটু কোরিয়ান্ডারটা দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছের সাথে কোরিয়ান্ডারটা খুব ভালো যায়। মাছের সাথে এটা আসলে যায় ভালো। তো ভাইয়া, তৈরি হয়ে গেল ঝটপট আমাদের চিংড়ির দো পেঁয়াজা। বাহ, বিউটিফুল, দেখেই তো অনেক ইয়ামি লাগছে। তো দর্শক, আমরা দেখে নিলাম চিংড়ির দো পেঁয়াজা কিভাবে তৈরি করতে হয়, এর প্রস্তুত প্রণালীটি আমরা খুব ঝটপট দেখে ফেলছি। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি নিন, এরপর কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল ও চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। ফ্রাইং প্যানে তেল দিন, গরম তেলে মশলায় মেরিনেট করা চিংড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
কষানো হয়ে গেলে পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো দর্শক, আমরা দেখে নিলাম চিংড়ি মাছের দো পেঁয়াজের প্রস্তুত প্রণালী। ভাইয়া, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের কঙ্কার কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার তরফ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। তো দর্শক, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন, এবং এরকম আরও ভালো ভালো মজার রেসিপি যদি দেখতে চান সাথে থাকবেন আমাদের সাথে এনটিভির পর্দায়। এতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।